আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা ঘুরতে বের হয়েছি মদিনায়। এখানে আসছি আমরা উহুদের ময়দানে, উহুদ পাহাড়ের পাশে, যেখানে উহুদ পাহাড়ের পাশে যে যুদ্ধটা হয়েছিল, যেটা উহুদের ময়দান হিসেবে সবাই চেনেন, সেখানে এই যে দেখা যায় দূরে, এটা রোমা পর্বত, রোমা পাহাড় নামে পরিচিত, যেখানে যুদ্ধের সময় এই মসজিদের এই জায়গাটা, এখানে মুসলমান বাহিনী, মানে মুসলমানদের, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীরা অবস্থান করছিলেন। আর তার পাশে এই রোমা পর্বতে এখানে তীরন্দাজ বাহিনীরা অবস্থান নিয়েছিলেন। আর দূরে পাহাড় থেকে এই সাইড থেকে ছিল মানে কাফেরদের সিঁড়ি, কুরাইশ বংশের যারা যুদ্ধের সময় মুসলিমদের উপর আক্রমণ করার জন্য এসেছিলেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনীর লোকেরা এখানে অবস্থান করেছিলেন। আর সেখানে এই যে মসজিদটা দেখছেন, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর নামকরণ অনুসারে এই মসজিদটির নাম করা হয় হামজা মসজিদ নামেই চেনে সবাই। আর ওই দূরে যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টা পুরোটাই উহুদ পাহাড়। এটা 17 কিলোমিটার নিয়ে বিস্তৃত। এখানে যখন মুসলিম বাহিনীরা অবস্থান করে, তাদের মূল একটা বড় পয়েন্ট ছিল যে উহুদের পাহাড় অতিক্রম করে তাদের উপর কেউ আক্রমণ করতে পারবে না। এই কারণে এই জায়গাটাই নির্বাচন করে। আর তার সামনের দিকে এখানে তীরন্দাজ বাহিনী, যাতে পিছন থেকে অন্য দিক দিয়ে, মানে পিছন দিকে উহুদ পাহাড়, যেখান থেকে আক্রমণ করতে পারবে না, আর সামনের দিক থেকে তীরন্দাজ বাহিনী থাকার কারণে আক্রমণ করা সম্ভব না। আর এই যে রোমা পর্বত, এখানে তীরন্দাজ বাহিনীরা যখন অবস্থান করেছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল তারা যেন কোনো রকমেই এই পাহাড় থেকে নিচে না নামে। এই পাহাড় থেকে নিচে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিলেন যে যদি জানো যে আমরা জিতে গেছি, মানে জয়ী হয়েছি, তার পরবর্তীতে এখান থেকে তারা নামবে না। কিন্তু তাদের ভুলের কারণে তারা ভেবেছিল যে তারা জিতে গেছে, জয়ী হয়ে গেছে। সেই কারণে তারা ওখান থেকে, তাদের ভুলের কারণে যখন নিচে নেমে আসে, উল্টা দিক থেকে কাফেরদের থেকে খালিদ বিন ওয়ালিদ নামে যে, হ্যাঁ, তারা তাদের ভুলের কারণে এখানে নেমে আসে। আর উল্টার পাশ থেকে কাফেরদের দল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এদিক থেকে আসে, কাফেরদের অবস্থান ছিল দূরে পাহাড়ে। দেখেন এই দূরে যে পাহাড়, এই পাহাড় মাঝে এই রোমা পাহাড়, আর এই পাশে মুসলিম বাহিনীদের তারপরে এখানে ছিল ক্যাম্পটা। কিন্তু তীরন্দাজ বাহিনীর একটু ভুলের কারণে, তাদের ভুল সিদ্ধান্তের কারণে, তাদের এখান থেকে নেমে আসার কারণে পরবর্তীতে উল্টো দিক থেকে যে আক্রমণ হয়, এই আক্রমণের কারণে মুসলিম বাহিনী পরাজিত হয়। এবং এই আক্রমণের ফলে অনেক সাহাবী শহীদ হন। তার ভিতরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, উনি সহকারে আরও 70 জন সাহাবী শহীদ হয়। তেনাদের, চলুন এখন আমি এই রোমা পাহাড়ের উপরে উঠবো, একটু উঠে দেখাবো আপনাদের বাকিটা। তখন মুসলিমরা বিজয়ের দেশে জিতে যাওয়া যে মোহর স্বর্গ, এখানে নিচে থেকে উপরে আসলাম, কষ্ট হয়ে গেছে অনেক। দেখেন, এবার আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দেখাই। এই মসজিদের জায়গাটা, এখানে ছিল মুসলিম বাহিনীদের ক্যাম্প। এখানে তীরন্দাজ বাহিনী, আর দূরের ওই পাহাড় দেখা যায়, এদিকে ছিল কাফেরদের বাহিনী। তীরন্দাজ বাহিনী নেমে যায় উল্টো পাশ দিয়ে, এদিক থেকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এতে কি করে ক্যাম্পটা, আমি এখন নিচে পর্বতের উপরে অবস্থান করছি।
এখন আমরা ব্রহ্মপুর থেকে নেমে আসছি। এখন যাব এই যে এই উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের সময় যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তিনাদের যেখানে শায়িত করা হচ্ছে সেখানে। এই যে যে গ্রিল দিয়ে আটকানো এই জায়গাটাই 70 জন সাহাবী শহীদ আছে, যারা এই যুদ্ধের সময় নিহত হয়েছেন, সেই সকল 70 জন সাহাবী। এই সাইনবোর্ডগুলো সম্পূর্ণ এখানের বর্ণনা আছে, বাংলা, ইংলিশ, আরবি সমস্ত কিছু, হিন্দি, উর্দু। এই পাথরের গায়ে হেলান দিয়ে প্রথমে আহত অবস্থায় এসে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেছিলেন এবং পরবর্তীতে এই গুহার ভিতরে অবস্থান করে এবং তার পরবর্তীতে তিনাকে ওই পাশে নেওয়া হয়। দেখি এর ভিতরে যে দেখবো। এখানে সেই গুহা যেখানে আমাদের জানাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অবস্থান নিয়েছিলেন। এখানে মাথা দিয়ে বসছিলেন এই জায়গাতে। কোন জায়গায়? এই জায়গায় এখানে স্থান নিয়েছিলেন, দেখেন এখানে মাথা দিয়ে বসছিলেন। হ্যাঁ। আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো। উহুদের ময়দানের থেকে দূরে উহুদ পাহাড়ের কাছে এসে এখান থেকে আসরের নামাজটা আদায় করে নিলাম। আর এই যে পুরোটা মিলে উহুদ পাহাড়। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরদের আঘাতের কারণে যে ওনার দাঁত শহীদ হয়েছিলেন, দাঁত ভেঙে যাওয়ার পরে যখন উনি অজ্ঞান হয়ে গেছিলেন পাথরের আঘাতে, তখন তিনাকে এই উহুদ পাহাড়ের এখানে একটা গুহায় সাহাবীরা নিয়ে যায়, নিয়ে যে বিশ্রামের ব্যবস্থা করে। তখন উহুদ আল্লাহর নির্দেশেই উহুদ পাহাড়ের এই জায়গাটা একটা গুহায় পরিণত হয়। আর এই গুহাতে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবস্থান করানো হয়, তখন যে পাথরের উপরে তিনি মাথা রাখা হয়েছিল, তেনার যে পাথরের উপর মাথা রেখে শুয়েছিলেন, আল্লাহর নির্দেশে সেই পাথর নাকি তুলার মতো নরম হয়ে যায়, তুলায় পরিণত হয়। আমরা এখন সেখানে যাব, উপরে যেয়ে আপনাদের দেখাবো। আল্লাহ, তখনকার সময় মানুষজন কেমন ভাবে উঠছিল আল্লাহ জানে। আমাকে বলছে যে খুব আস্তে ধীরে যেন যায়। জায়গাটা খুবই ভয়ঙ্কর, ওঠার সময় খুব সাবধান। দেখেন জায়গাটা কত উঁচু, আর এই সেই জায়গা যেখানে গুহার মতো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আশ্রয় নিয়েছিলেন। আর এখানেই তেনার সেবা শুশ্রূষা করে সুস্থ করা হয়েছিল। আর এই গুহার ভিতরেই তখন যে পাথরটাতে মাথা দিয়েছিলেন এবং সেই পাথরটা নাকি আল্লাহর নির্দেশে তোলার মতো নরম হয়ে গেছিল। আল্লাহু আকবার, ভাবতেই কেমন লাগছে যে আল্লাহ আমাকে এত কিছু তৌফিক দিয়েছে, এত কিছু দেখার সুযোগ দিয়েছে, আমি এখানেও আসতে পেরেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত আমি নিজেকে তেনার উম্মত হিসেবে এখানে এসে সত্যিই আমার অনেক অন্যরকম ভালো লাগা যে আমি এখানে দেখতে পারছি। যদি এখন এটা বন্ধ করে দিয়েছে, ভিতরে দেখার কিছু নেই। দেখেন এই সেই স্থান
হয়ে যায় সেই খাল জায়গাটি এটা পুরো আটকানো, ছোট ছোট গাড়ি বন্ধ করে দিয়েছে। কারণ মানুষের যাতে ভিড় কম হয় ভিতরে স্থানটি এই পাড় একটি পুরো এখান থেকে মসজিদে নববী দেখা যাচ্ছে। ভাবতে কেমন লাগতেছে বলো, যে এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেছিলেন এখানে অবস্থান করেছিল। আহত অবস্থায় তেনাকে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছিল, যেখানে তেনার সেবা শুশ্রূষা করা হয়। এই সেই জায়গা। আল্লাহ রহমত, আল্লাহর ইচ্ছা না অনেক কিছুই হয় না। কারণ এই যে পাথরগুলা এটি বিস্তায় পরিণত হবে, তোলায় পরিণত হয়ে যাবে। আমার তো মনে হয় লোহা এত শক্ত হয় না, এই পাহাড়ের পাথরগুলো যে শক্ত। কিন্তু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাথা দিয়েছিলেন এই পাথরের উপর, তখন সেটা আল্লাহর নির্দেশে তোলায় পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ। চলো এখন আমরা আস্তে আস্তে নেমে যাই। হ্যাঁ। দেখতে পারলাম না, যাই হোক আল্লাহ কতটুকু একটা অবুঝ দিয়েছেন। সে বিল্ডিং এর এসির কাভারে দেখলাম লেখা কেন আল্লাহ আর লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচে চলে যাবো আমরা। এইদিকে দেখেন ক্যামেরা কতটুকু আসছে জানি না। দেখেন দূরত্বটা কিন্তু অনেক দূর, ওই দূরে দেখা যায় উহুদের ময়দান, আর এই দূরে উহুদ পাহাড়ে অনেকটা দূর। দেখেন এই উহুদ পাহাড়ের এখানে এই মসজিদটি নাকি আলফাস মসজিদ নামে পরিচিত, যা মদিনার উহুদ মসজিদ নামে পরিচিত। আল মেহরাজের দিকে যাওয়ার পথে শেষে অবস্থিত, যা শাওয়াল জিয়ার নামে পরিচিত। জীবনীমূলক বইয়ে উল্লেখ করা হয়েছে যে উহুদ যুদ্ধে শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে নামাজ আদায় করেছিলেন। এর বিল্ডিংটি শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংস হয়ে গেছে এবং এর একটি ছোট অংশ অবশিষ্ট রয়েছে, যেটি এটি। অর্থাৎ এটি একটি আয়তক্ষেত্রের আকারে এবং এটি প্রায় 6 মিটার দৈর্ঘ্য, 4 মিটার চওড়া, 2 মিটার উচ্চ এবং 1 মিটার পুরু। এই সৌদি যুগে যখন এটি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শাসনামলে পুনর্স্থাপন করা হয়, এটা নতুন করে, তাই তো এই বর্ণনাটা এখানেও আছে। আপনারা কেউ এখানে আসলে এটা দেখে নিতে পারেন, আরবিতে ইংলিশে 2 প্রকারেই আছে। আমি আপনাদের শুধু বাংলাটা বললাম যে এর মূলত বর্ণনাটা এটা। এখানে আসলে আপনারা যে কেউ নামাজ পড়তে পারেন। আমি এখানে এসেছিলাম তখন আসরের রক্ত, আমি আসরের নামাজ পড়ে নিয়েছি এবং পরে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা আর বড় করব না, যতদূর পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।